এখন থেকে যদি আপনি আপনার পেজ অথবা আইডিতে রিল ভিডিও সঠিকভাবে আপলোড না করেন, তাহলে ফেসবুক কিন্তু আপনার ওই ভিডিওগুলি কিন্তু সঠিক পাবলিকের কাছে কিন্তু পৌঁছাবে না। যার ফলাফল কি হবে, আপনার ওই ভিডিওগুলি কিন্তু জীবনে ভাইরাল হবে না। তো সেই জন্য অবশ্যই আপনাকে সঠিকভাবে রিল ভিডিও আপলোড করতে হবে। আর সঠিকভাবে কিভাবে রিল ভিডিও আপলোড করবেন, এটা আমি আজকে এই ভিডিওতে একদম A to Z দেখিয়ে দিব। তো সঠিকভাবে রিল ভিডিও আপলোড করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এইখানে, আইডি হলে আইডি, পেজ হলে পেজ হয়। তারপর আপনি কি করবেন, এইখান থেকে উপরে দেখতে পাবেন এরকম প্লাস আইকন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে রিল নামে একটি অপশন, আপনি এই রিলে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনার গ্যালারির সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করবেন, আপনি এখান থেকে ওই ভিডিওটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে আপনার নেক্সট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম আপলোড করার অপশন কিন্তু এখান থেকে চলে আসবে। তো এই যে আপনার প্রত্যেকটা বিষয় এখান থেকে কিন্তু আপনাকে একটা সেকেন্ড আপনি এই ভিডিওটা মিস করবেন না, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছুই মিস করে ফেলবেন। তো এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন নর্মালি আমরা যেখানে এরকম ডেসক্রিপশন লিখে থাকি বা টাইটেল দিয়ে থাকি, আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, যেমন এখান থেকে আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি একটা টাইটেল দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে রয়েছে আপনার হ্যাশট্যাগ নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনি এখান থেকে হ্যাশট্যাগ দিবেন। তো হ্যাশট্যাগ আপনি এইভাবে সার্চ করবেন, যেমন এখান থেকে আমি রিলস লিখলাম, এখান থেকে দেখতে পাবেন রিলস অনেকগুলো অপশন চলে আসছে। যেহেতু আপনি রিল ভিডিও আপলোড করবেন, সেহেতু এরকম রিলস এর একটা হ্যাশট্যাগ দিবেন, 2 থেকে 3টা, এর বেশি দেওয়ার দরকার নেই, 2 থেকে 3টা দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি দেখবেন তারপরে অপশন এখান থেকে আপনার এটা এখান থেকে পাবলিক করা আছে কিনা, এটা আপনাকে অবশ্যই খেয়াল করে দেখতে হবে। তো এইগুলোতে গেল আপনার বেসিক বিষয়। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার লোকেশন নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনার এই ভিডিওটা কোন দেশের অডিয়েন্স টার্গেট করবে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো যদি আপনি বাংলাদেশ হন, তাহলে অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, আর অন্যান্য কোনো দেশ হলে সিলেক্ট করবেন। আর যদি আপনার বিভিন্ন রকমের কোনো লোকাল এরিয়া থাকে, যেমন ঢাকা থাকতে পারে, বিভিন্ন রকমের বিভাগ থাকতে পারে, আপনি ওইগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম, যেহেতু আমার এই ভিডিওটা সারা বাংলাদেশে হওয়া উচিত, এই কারণে আমি বাংলাদেশ দিলাম। আপনার ইচ্ছা মতো এখান থেকে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে কপিরাইট চেক নামে অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ভিডিওর 2টা অপশন এখান থেকে আপনার অফ করা থাকবে। অবশ্যই আপনি এই 2টা এখান থেকে চালু করবেন, এখান থেকে টিক মার্ক করবেন। এগুলো করলে কি হবে, যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট কোনো প্রবলেম থাকে, এই 2টা অপশন যখন আপনি এখান থেকে চালু করে দিয়ে ভিডিওটা আপলোড করবেন, কোনো কিছু থাকলে ফেসবুক আপনাকে 30 সেকেন্ডের ভিতরে কিন্তু বলে দিবে আপনার এই ভিডিওগুলোতে কপিরাইট সমস্যা আছে। তারপর আপনি ওইটা ডিলিট করে দিবেন। এতে কিন্তু কোনো প্রকার কপিরাইট আপনার কিন্তু আর আসবে না। এটা কিন্তু আপনার জন্যই বানানো। আগে আপনার কপিরাইট চলে আসতো, যখন তখন কপিরাইট আসতো, পলিসি আসতো, মনিটাইজ চলে, কিন্তু এখন থেকে এটা চালু করে দিলে কিন্তু ওই রকম কোনো কিছু হবে না। শুধুমাত্র কপিরাইট থাকলে ফেসবুক আপনাকে বলে দিবে আপনার কপিরাইট আছে, এটা আপনি ডিলিট করুন। ঝামেলা শেষ, কোনো প্রকার কপিরাইটের ঝামেলা কিন্তু আপনি করবেন না। আর যদি আপনি এগুলো চালু না করে দিয়ে এটা আপলোড করে দেন, তাহলে যদি এখানে কোনো প্রকার কপিরাইট কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে বলবে না, ডিরেক্ট কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু দিয়ে দিবে। অবশ্যই আপনি এই 2টা এখান থেকে চালু করবেন, এবং এখান থেকে উপরে রয়েছে আপনার ডান অপশন, আপনি এখানে ক্লিক করে ডান করে দিবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে আবার একটু নিচে দেখতে পাবেন, একদম নিচে সিমোনে সেটিং নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন, একটু নিচে আসলেই এখান থেকে পেয়ে যাবেন অ্যাড টপিক নামে অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে আপনি কোন ধরনের অডিয়েন্সের কাছে আপনার এই ভিডিওটা দিতে চাচ্ছেন। তো আপনি যেই ক্যাটাগরি ভিডিও দেন না কেন, অবশ্যই আমি আপনাকে এখান থেকে ব্যক্তিগত রেকমেন্ড করবো, আপনি এখান থেকে কমেডি এইটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি চাইলে এখান থেকে আরো 2টা কিন্তু সিলেক্ট করতে পারেন, মোট 3টা এখান থেকে আপনি ক্যাটাগরি দিতে পারেন। তো আমি এখান থেকে একটা দিলাম, আপনি আপনার মতো আরো 2টা দিয়ে দিবেন। কমেডি দিলে কি হবে, আপনি যে ক্যাটাগরি ভিডিও রিল এখান থেকে আপনি দেন না কেন, হোক কোনো টিউটোরিয়াল, হোক কোনো কমেডি অথবা ব্লগ, যদি আপনি কমেডি দেন, তাহলে কিন্তু আপনার এই কমেডি রিলেটেড যারা অডিয়েন্স রয়েছে, সকলেই কিন্তু এই কমেডি কিন্তু পছন্দ করে। তো তাদের মাঝখানে কিন্তু আপনার ভিডিওটাও নিয়ে যাবে। তো অবশ্যই ওইখানে অডিয়েন্স বেশি থাকার কারণে আপনার ভিডিওটা কিন্তু কেউ না কেউ দেখবে। অবশ্যই আপনি এখান থেকে কমেডিটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি চাইলে আরো 2টা দিতে পারেন,
আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেওয়া হয়ে গেলে এখান থেকে উপরে থাকবেন এরকম সেভ অপশন, আপনি এখানে ক্লিক করে সেভ করবেন। সেভ করার পর এখান থেকে আমি আপনাকে যে বিষয়গুলো দেখালাম মোটামুটি এখন কাজ শেষ। আপনি যদি এই নিয়মগুলো ফলো করে প্রত্যেকটা রিল ভিডিও ভাবে আপলোড করেন, অবশ্যই আপনার ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে যাবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, সঠিকভাবে আপলোড কিন্তু করা হবে। তো এখন আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে শেয়ার অপশন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই রিল ভিডিওটা কিন্তু আপলোড কিন্তু হয়ে যাবে।